সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত সিংহ রাজা। তার একটি ছোট্ট ছানা আছে। সিংহ তখন তার বাসার সামনে তার ছানার সাথে খেলা করতেছিল। আর তখনই এসে হাজির হলো শিয়াল পণ্ডিত। এসেই তখন সিংহকে বলতে লাগলো, রাজা মশাই, চলুন আমরা বন পরিদর্শনে যাই। আজ আমরা জঙ্গলের উত্তর পাশে যাব। শুনেছি ওইখানের কিছু পশু নাকি বিদ্রোহ করছে। এটা যে আমার দেখতে হবে। শোনো ছানা, আমি আসা আগ পর্যন্ত তুমি এই গুহার সামনেই থাকবে। এইখান থেকে কোথাও যাবে না। ওইখানে গেলে তো রাজা মশাই জানতে পেরে যাবে ওইখানে আমার হুকুম চালিয়েছি। কি করা যায়, কি করা যায়? সামনেই তো একটা গর্ত আছে। ওইটার মধ্যে রাজা মশাইকে ফেলে দিলে সে আর জীবিত উঠতে পারবে না। ওয়াও, ওয়াও, আমাকে বাঁচাও, বাঁচাও মন্ত্রী, আমাকে বাঁচাও। এই তো সুবর্ণ সুযোগ। রাজা মারা গেলে এই বনের রাজা হব আমি। হে 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 হে। কি হলো মন্ত্রী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। আর কতদিন তোমার দয়ায় বেঁচে থাকবো? তুমি মারা গেলে এই বনের আমি আর আমার ছেলে হবে রাজা। বড্ড খিদে পেয়েছে আমার। বাবা, বাবা কখন আসবে? আমার যে বড্ড খিদে পেয়েছে। আরে, এটা তো আমাদের রাজা মশাইয়ের সন্তান। আহারে বেচারা, খিদাতে মুখটা একদম শুকিয়ে গেছে। মনে হয় তার খুব ক্ষুধা পেয়েছে। আহারে, দুধের ছানা। কিন্তু রাজা মশাই কোথায় গেলেন? বাবা সেই সকালে বের হয়েছে মন্ত্রী মশাইয়ের সাথে, এখনো যে ফিরল না। আমার যে খুব ক্ষুধা পেয়েছে। তাই নাকি বাছা? রাজা মশাই সকালে মন্ত্রীর সাথে বের হয়েছে। ঠিক আছে বাছা, আয়, তুই আমার কাছে আয়। এই, দূরে যা, দূরে যা এখান থেকে। তোর বাবা মা নেই, তুই আমার মায়ের কাছে কেন এসেছিস? যা বলছি যা, আমার মায়ের কাছ থেকে দূরে যা। না, আমার তো মা নেই। মা তো অনেক আগে মারা গেছে। বাবা সকালে মন্ত্রী মশাইয়ের সাথে বের হয়েছে, এখনো যে ফিরছে না। না বাচ্চা, হিংসা, বিদ্বেষ, মারামারি এটা খুবই অন্যায়। কেউ যখন বিপদে থাকে তাকে সাহায্য করতে হয়। তোমরা দুজনে আমার পিছে পিছে আসো। এটা তো আমার বাবা। বাবা, ও বাবা, তুমি উপরে উঠে আসো। বাবা, ও বাবা। তোমার বাবা অর্থাৎ আমাদের রাজা মশাই আর নেই, সে মারা গেছে। আহারে,
কি দুর্ভাগা কপাল ওই সিংহ ছানার। কিছুদিন আগে রানীমা মারা গেলেন, আজ আবার রাজা মশাই মারা গেলেন। তাকে দেখভাল করার মতন যে কেউই রইল না। না, আজ থেকে আমার ছানার মতন করে তাকে লালন পালন করব। তাকে কোনো কষ্টই যাতে না হয় সেইভাবে আমি তাকে লালন পালন করব। চুপ করো, কান্না করো না বাচ্চা। আজ থেকে তোমার মাও হচ্ছে আমি। তোমরা দুজনেই আমার পিছু পিছু আসো। না, একদম না, তুই আমার মায়ের সাথে আমাদের সাথে আসবি না। চুপ করো তুমি, সে আমাদের সাথে আসবে, এটাই আমার সিদ্ধান্ত। কোনো ভয় পাবে না বাছা, আজ থেকে এটাই তোমার ঘর। এসো বাছা। না না, তুই আমাদের ঘরে একদম আসবি না, এখানে আমরা থাকি। না না বাছা, এমন করে বলতে নেই। আজ থেকে সে আমাদের সাথেই থাকবে, আর সে হচ্ছে এখন থেকে তোমার ছোট ভাই। শিয়াল ছানা তার মার কথা শুনে সে খুবই রেগে যায়। বেটা কোথা থেকে এসে আমার এখানে ভাগ বসিয়েছে। না না, এটা যে আমি মেনে নিতে পারছি না। বেটাকে যেভাবে হোক এই বাড়ি থেকে বের করতে হবে। এ কি, তুমি সিংহ ছানাকে কোথা থেকে নিয়ে আসলে? বাবা মারা গেলে সিংহ ছানা বেঁচে থাকবে কি করে? মা তো অনেক আগেই। তার মানে কিছুদিন আগে রানীমা মারা গেছেন, আজ রাজামশাই গর্তে পড়ে মরে আছেন। তার মানে সবকিছুর সাথেই তুমি জড়িত। না না, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না, কিন্তু এই সিংহের ছানাকে আমি এখানে রাখতে পারবো না। অবশেষে সে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। সাবধান, ওর দিকে আর এক পাও আগাবে না। সে আজ থেকে আমার সন্তান, তার কোনো ক্ষতি আমি কোনোভাবেই হতে দেব না। আমি চাইলে এখনই মেরে ফেলতে পারতাম, কিন্তু না, আমার হাত থেকে তোকে কে বাঁচায় সেটা আমি দেখব। তারপর শিয়াল গিয়ে এক টুকরা মাংস নিয়ে আসলো, এসে তার ছানাকে ডাকছে। আয় আমার রাজা, তোর জন্য মাংস নিয়ে এসেছি। তুই তো হবি ভবিষ্যতের এই জঙ্গলের রাজা। তুমি যে একটা মাংসের টুকরা নিয়ে এসেছো, এই টুকরোটা তুমি দুটা ভাগ করে দুজনকে দাও, এটাই হচ্ছে আমার কথা। এত দেখছি বড্ড জ্বালানো জ্বালাচ্ছে। আমার ছানার জন্য মাংসের টুকরো এনেছি, আর সে কিনা বলছে দুটা ভাগ করে দিতে। একে তো আমার রাস্তা থেকে যেভাবে হোক সরাতে হবে, না হয়তো সে হবে আমার রাস্তার সবচেয়ে বড় কাঁটা। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এক টুকরো মাংস ওকেও দাও। তুই তো দেখছি আমার সবকিছুর মধ্যেই ভাগ বসাচ্ছিস। তুই যদি না থাকতিস পুরো মাংসটা আমি খেতাম। আমি তোকে ছাড়বো না,
কিছুতেই ছাড়বো না।